আজ পেশ হয়ে গেল আগরতলা পুর নিগমের 2026-27 অর্থ বছরের উন্নয়নের রোডম্যাপ। পুর নিগমের কনফারেন্স হলে বাজেট পেশ করলেন মেয়র বিধায়ক দীপক মজুমদার। নগরবাসীর কাছে আধুনিক শহর ও সুষ্ঠু নাগরিক পরিষেবা বিস্তারের অঙ্গীকার রাখল আগরতলা পুর নিগম। আগরতলা পুর নিগমের প্রথম পর্বে শেষ বাজেট পেশ করলেন মেয়র বিধায়ক দীপক মজুমদার। 2021 সালের 8ই ডিসেম্বর আগরতলা পুর নিগমের মেয়র পদে আসীন হয়েছিলেন দীপক মজুমদার। পুর নিগমের চলতি অর্থ বছরের শেষ বাজেট আজ উপস্থাপন করেন মেয়র। নিগমের কনফারেন্স হল ঘরে বাজেট অধিবেশনের আসর বসে। বাজেটে নাগরিক মৌলিক পরিষেবা অক্ষুণ্ণ রাখা সহ পরিষেবা বিস্তারের ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। এই বাজেটে মোট প্রাপ্তির পরিমাণ 974,93,35,000 টাকা। ব্যয় বরাদ্দ রাখা হয়েছে 975,91,02,000 টাকা। মোট বাজেটের ঘাটতির পরিমাণ 97,67,000 টাকা। এই বাজেটে সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে অবকাঠামো উন্নয়ন সহ মূলধনী ব্যয়ের ওপর। প্রস্তাবিত বাজেটে এই খাতে খরচের পরিমাণ রাখা হয়েছে 836,45,43,000 টাকা। জোর দেওয়া হয়েছে আগরতলা পুর নিগমের আয় বৃদ্ধিতে। 2026-27 অর্থ বছরে আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 80,19,00,000 টাকা। বাজেট পেশ করে মেয়র বিধায়ক দীপক মজুমদার জানালেন, এই বাজেট শুধুমাত্র একটি আর্থিক দলিল নয়, এটি একটি রূপান্তরমূলক রোডম্যাপ, যা কিনা আধুনিক, টেকসই ও নাগরিক বান্ধব শহর গড়ে তুলতে সহায়তা করবে। আগরতলা শহরবাসী আমাদের সহযোগিতা করছেন বলেই আমরা এই লক্ষ্যে পৌঁছতে পারছি। আমাদের বিশ্বাস, আমরা এই অর্থ বছরে 80,19,00,000 টাকার আমরা এটা নিজস্ব আয় বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করেছি। এর মধ্যে জিআইএস ভিত্তিক প্রপার্টি ট্যাক্স, অনলাইন বিল্ডিং পারমিশন এবং টাস্কফোর্সের মাধ্যম এছাড়াও এএমসি সমস্ত জোনে নিবিড় নজরদারি ও এনফোর্সমেন্ট জোরদার করার জন্য টাস্কফোর্সের জন্য যানবাহন ক্রয়ের উদ্যোগ এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা প্রশাসনিক সক্ষমতা ও বহুগুণ বাড়াতে সাহায্য করবে। আপনারা জানেন, আমাদের শহরে বিভিন্ন ক্ষেত্রে, যেমন বিভিন্ন ট্যাক্স আদায়ের ক্ষেত্রে হোক বা ইলিগাল কোনো কনস্ট্রাকশন হোক বা বেআইনিভাবে যারা হকাররা বসেন রাস্তা দখল করে পথচারীদের অধিকার ক্ষুণ্ণ করে তারা ব্যবসা করেন অনৈতিকভাবে, তাদেরকে প্রায় সময় আমরা সরিয়ে দিই, ব্যবস্থা করি, কিন্তু মাঝে মাঝে দেরি হয়ে যায়। সঠিক খবর পাওয়ার পরেও সঠিকভাবে সময় পৌঁছানো যায় না। সেই কারণে আমরা এবার 4টা জোনালে 4টা আধুনিক ভ্যান আমরা ক্রয় করছি, বাজারে রাখা হয়েছে এবং আলাদা লোকও থাকবে। সঙ্গে সঙ্গে যাতে কোনো কমপ্লেন আসে যে রাস্তায় এই হকার বসার ফলে যানজট তৈরি হচ্ছে বা স্বাভাবিক মানুষের জীবন চলাচল বিঘ্ন হচ্ছে, সঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করার জন্য এই প্রথমবারের মতো আগরতলা পৌর নিগমে এই ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করা দিয়ে বাজেটের অর্থ রাখা হয়েছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে, আগরতলা শহরে বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্ডে জনগণ সময় আমাদের কাছে কমপ্লেন করেন বা এরা বাস্তব কথাই অনেকটা, যে মশার উপদ্রব। তো আমরা এবার এই বাজেটে মশামুক্ত আগরতলা একটা পরিকল্পনা গ্রহণ করেছি, কর্মসূচি। এটাতে আমরা 2,20,00,000 টাকা আপাতত আমরা রেখেছি। প্রয়োজনে আমরা আরো এই টাকা বৃদ্ধি করব। আজকের উত্থাপিত বাজেট পরিক্রমায় চোখ রাখলে দেখা যায় বেশ কিছু ক্ষেত্রে ব্যয় বরাদ্দ বৃদ্ধি করা সহ নতুন আধুনিক শহরের রূপান্তরে গুচ্ছ পরিকল্পনা রাখা হয়েছে। নাগরিক পরিষেবার মানোন্নয়নে বেশ জোর দেওয়া হয়েছে। এক ঝলকে বাজেট বরাদ্দে উল্লেখযোগ্য কিছু দিকে রয়েছে। রাজধানী শহরের পথ বিক্রেতাদের মানোন্নয়ন ও সুরক্ষার প্রশ্নে ফুড স্ট্রিট তৈরি করার পরিকল্পনা রয়েছে। এর জন্য বাজেটে ব্যয় বরাদ্দ রাখা হয়েছে 5 কোটি টাকা। নিগমের জোন ভিত্তিক নিবিড় নজরদারিতে নিয়োজিত টাস্ক ফোর্স কর্মীদের কাজে গতি আনতে নতুন যান ক্রয়ের পরিকল্পনা নিয়েছে নিগম। মশামুক্ত শহর কর্মসূচি রূপায়ণে অগ্রাধিকার রাখা হয়েছে। এই খাতে ব্যয় বরাদ্দ 2,20,00,000 টাকা। স্বচ্ছতা ও স্বাস্থ্য ব্যবস্থায় 37,50,00,000 টাকার সংস্থান রাখা হয়েছে। এই বাজেটের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হল আগরতলা সিভিল হাসপাতাল নির্মাণ। 50 শয্যায় এই আধুনিক মানসম্পন্ন হাসপাতালে থাকছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা। সব মিলিয়ে এই বাজেটে রয়েছে বেশ কিছু সময়োপযোগী, যুগান্তকারী, বলিষ্ঠ পদক্ষেপের পদচারণা। এখন দেখার বিষয়,
বাজেট বরাদ্দের অর্থ ব্যয়ে উন্নত নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিগমের প্রয়াস কতটা প্রতিফলিত হয়? ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।